সমালোচনা করতে গিয়ে জনগণের দাবি থেকে সরে না আসার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এমন হলে দেশের সব সম্ভাবনা শেষ হয়ে যেতে পারে বলেও আশঙ্কা করেছেন তিনি। রাজধানীতে আলাদা ইফতার মাহফিলে অংশ নিয়ে জনগণের কথা বিবেচনা করে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ নেতারা। আরও জানাচ্ছেন শফিকুল হক। দেশের বিভিন্ন রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের সম্মানে রাজধানীর গুলশানের শুটিং ক্লাবে ইফতার মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম, যেখানে রাজনৈতিক দল ছাড়াও অংশ নেয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এটার জন্য আমরা আকাঙ্ক্ষী, সেই প্রত্যাশা, সে আশা। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের নানা অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি রাজনৈতিক দলগুলো সমালোচনা করতে গিয়ে যেন আগামীর সম্ভাবনা নষ্ট না হয় সেদিকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। শুধু ভোটের ব্যবস্থা, বিভিন্ন ব্যবস্থা, সেগুলো যেরকম আলোচনা হওয়া উচিত, তার থেকে বেশি আলোচনা হওয়া উচিত বা সমান পরিমাণ অন্তত আলোচনা হওয়া উচিত কিভাবে মানুষের এই সমস্যার সমাধান করবে, কোন দল কিভাবে করবে। আমরা বাস্তবধর্মী সমালোচনা অবশ্যই করব একজন আরেকজনের, কিন্তু সমালোচনা করতে গিয়ে এমন পরিস্থিতিতে যাতে আমরা এসে না দাঁড়াই যেখানে আমরা জনগণের এই ইস্যুগুলোকে, দেশের এই ইস্যুগুলোকে আমরা অ্যাড্রেস করতে ভুলে যাব, আমাদের কাছে অন্য কিছু মুখ্য হয়ে যাবে, এগুলো গৌণ হয়ে যাবে। এটি যদি হয় তাহলে এই দেশের সম্ভাবনা সব শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যেতে পারে। এবং অবশ্যই এটি আমাদের এই ঘরে উপস্থিত কারোরই সেটি চাওয়া নয়। ভবিষ্যৎ বাংলাদেশটা যেন উজ্জ্বল। অন্যদিকে গুলশানের হোটেল লেকশোরে গণমাধ্যম কর্মীদের সম্মানে ইফতারের আয়োজন করে আমরা বিএনপি পরিবার। আপনারা যেমন আমাদের পাশে ছিলেন তেমনই থাকবেন আশা করছি। অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির সিনিয়র নেতারা নতুন বাংলাদেশ গড়তে সতর্কতার সঙ্গে সামনে এগুনোর তাগিদ দেন। বিগত 17 বছরের অবৈধ উপার্জিত অর্থ দিয়ে আওয়ামী দোসররা দেশকে অস্থিতিশীল করছে বলেও জানান তারা। জুলাই আগস্ট ছাড়াও হত্যার ঘটনা জড়িত এমন অনেক ব্যবসায়ী মহল জড়িত আছে, তাদের বিরুদ্ধে আপনারা কিছু লিখছেন না। এই সমস্ত লোকগুলো তারা অবৈধভাবে গত 17 বছর টাকা কামিয়েছে, আর আগামী 17 বছর এই টাকা খরচা করবে বাংলাদেশ ধ্বংস হওয়ার পিছনে। সুতরাং আপনারা দয়া করে ওই সমস্ত ব্যক্তিবর্গকে একটু তুলে ধরেন। জনগণের কথা বিবেচনায় রেখে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই, একথা সত্য, কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে যে নতুন বাংলাদেশ গড়তে গিয়ে আবার যেন আমরা নতুন কোনো ভুল না করে ফেলি। এদিকে জমিয়তে উলামায়ে ইসলামের ইফতার মাহফিলে যোগ দিয়ে দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আবারও জনগণের ইচ্ছার প্রতিফলন দেখতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানান। নির্বাচনে জনগণের প্রতিনিধি হয়ে যারা দায়িত্বে আসবেন তারাই সবার চেয়ে ভালো বুঝবেন যে জনগণ কি চায়। শফিকুল হক, ৭১, ঢাকা।